সাবিলা। আল্লাহ তাআলা বান্দা যে হজ করবে কার উদ্দেশ্যে করবে, আল্লাহ তাআলা প্রথমেই সিগন্যাল দিয়ে দিয়েছেন, ওয়ালিল্লাহ, আল্লাহর জন্যই করবে। ওয়ালিল্লাহি, আল্লাহর জন্য, আলান নাসি, মানুষের উপর আবশ্যক, হিজ্জুল বাইতি, কাবা ঘরের হজ করা, মানিস্তাতা ইলাইহি সাবিলা, যার কাবা ঘর পর্যন্ত পৌঁছানোর যার সামানা আছে, আসবাবপত্র আছে, টাকা পয়সা আছে, তার জন্যই হজ করা আবশ্যক। ওমান কাফারা, আর কেউ যদি হজ ফরজ হওয়ার পর হজ না করে, আল্লাহ তাআলা বলতেছেন ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, তোমরা শুনে রাখো তোমাদের হজের মোকাপেক্ষে আমি আল্লাহ তাআলা না, আমি আল্লাহ তাআলা বিশ্ববাসীর থেকে অমুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী। তুমি যে হজ করলে না তাই আমি তোমার মুখাপেক্ষী হয়ে যাবো তা না, তুমি আমার মুখাপেক্ষী, আমি তোমার মুখাপেক্ষী। তাহলে আল্লাহ তাআলা হজের কথার শুরুতেই বলেছেন ওয়ালিল্লাহ, হজটা হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা শুরুতেই লিল্লাহ শব্দ ব্যবহার করেছেন, যেরকম লিল্লাহি তাকবীর, তারপরে তাকবীর কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা এখানে এই কথা বলেছে যে ওয়ালিল্লাহি, আল্লাহর জন্য, আলান নাসি, মানুষের উপর আবশ্যক, হিজ্জুল বাইতি, কাবা ঘরের হজ, মানিস্তাতা ইলাইহি সাবিলা, যার কাবা ঘর পর্যন্ত যাওয়া আসার টাকা পয়সা আছে তার উপর ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেন, বুখারী শরীফের 2428 নম্বর হাদিস, মুসলিম শরীফের 3357 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন মান হাজ্জা লিল্লাহি, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজ করে। কার সন্তুষ্টির উদ্দেশ্যে? আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। আমাদের দেশে কিছু হাজি আছে, হজে যাওয়ার আগে নেম প্লেট বানায় যায়, বাড়ির নেম প্লেট বানায় যায়, হাজি অমুক। হজের থেকে এসেই বাড়ির সামনে নেম প্লেট লাগাই দেয়, তার মানে আগের থেকেই তার প্রস্তুত ছিল। তার মানে এটা তার উদ্দেশ্য কি? মানুষ দেখানো। এটা হাজি সাহেবের বাড়ি, লেখা আছে হাজি বাড়ি, হাজি খনিকালয়, বুঝছো না? এরকম হাজি অধিকালয়, এরকম বিভিন্ন হাজি লিখতে হবে, না লিখলে হবে না। তাহলে আমি হজ করলাম কি জন্য? কাকে সন্তুষ্ট করার জন্য? মানুষকে জানানোর জন্য না। মানুষকে জানানোর জন্য যদি আমি হজ করি, শহরাতের জন্য যদি হজ করি, প্রসিদ্ধি লাভের জন্য যদি হজ করি, মানুষকে যদি জানানোর জন্য হজ করি, মানুষকে সন্তুষ্ট করার জন্য যদি হজ করি, সমাজকে যদি জানানোর জন্য হজ করি, খোদার কসম এই হজ আমাকে জান্নাতে নেবে না, এই হজ আমাকে জাহান্নামে নেবে। এই হজ আমাকে জান্নাতে নেবে না, এই হজ আমাকে জাহান্নামে নেবে। আল্লাহ রাসূল বলেন মান হাজ্জা লিল্লাহি, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করলো, ওয়ালাম ইয়ারফুস, অশ্লীল কথা বলল না, অশ্লীল কাজ করলো না। হজের মৌসুম, হজের মৌসুমে যতদিন সে হজে ছিল অশ্লীল কথাও বলে নাই, অশ্লীল কাজও করে নাই। ওয়ালাম ইয়াফসুক, এবং কোনো পাপাচারে লিপ্ত হয় নাই। ভালো করে খেয়াল করবেন, আল্লাহ রাসূলের শর্ত আছে। হজ যে গুনাহমুক্ত হবে, হজ করলে যে মানুষ গুনাহমুক্ত হয়, আল্লাহ রাসূলের শর্ত আছে। 1 নম্বর শর্ত মান হাজ্জা লিল্লাহ, যে আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করলো। 2 নম্বর শর্ত ওয়ালাম ইয়ারফুস, অশ্লীল কথা বলল না হজের মৌসুমে, অশ্লীল কাজ করলো না। ওয়ালাম ইয়াফসুক, কোনো পাপাচারে লিপ্ত হলো না, কোনো পাপ কাজ করলো না হজ করতে যে।
আল্লাহ রসুল তারপরে বলেন এই হাজির দাম কত? রাজাআ কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, সে হজ থেকে এমনভাবে ফেরে যে সে বাড়ি আসলে কেমন নিষ্পাপ হয়ে যায় যে তার মা যেন তাকে আজকে প্রসব করেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাই নিষ্পাপ হয়ে যায়। কিন্তু শর্ত, আরো কিছু শর্ত আছে এই হাদিসের ব্যাখ্যার ভিতরে, আরো কিছু শর্ত আছে। আল্লাহ রসুল অন্য অন্য হাদিসের ভিতরে আরো শর্ত করেছেন। 1 নাম্বার, নিয়ত খালেস হতে হবে। 2 নাম্বার, টাকাটা হালাল হতে হবে। টাকাটা কি হতে হবে? হালাল। সুদের টাকা, ঘুষের টাকা, দুর্নীতির টাকা, ফাইল আটকিয়ে টাকা নিলাম, বোনের জমি ফাঁকি দিয়ে জমিটা লিখে টাকা নিয়ে হজে গেলাম, ভাইকে ফাঁকি দিলাম, চাচাকে ফাঁকি দিলাম, মেয়েকে ফাঁকি দিলাম, ছেলেকে ফাঁকি দিলাম, আমি হজ করে চলে আসলাম, বিরাট বড় একজন আছে। আল্লাহ রসুল বলেন না, আগে টাকাটা হালাল হতে হবে। টাকাটা কি হতে হবে? হালাল হতে হবে। এর ভিতরে বিন্দু পরিমাণ হারামের মিশ্রণ থাকতে পারবে না, বিন্দু পরিমাণ না। সন্দেহ হয় এরকমও না। তাহলে হজ কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আমার যে হজে যাব ওই টাকাটা কি হতে হবে? হালাল হতে হবে। আমার দেহটা পাক হতে হবে হারাম থেকে। 2 নম্বর শর্ত, নিয়ত ঠিক হতে হবে, খালেস নিয়ত হতে হবে। 3 নম্বর শর্ত, হজের যে হুকুম আহকাম আছে, বিধিবিধান আছে, এইগুলি ঠিক মতো পালন করতে হবে। যেরকম এহরাম বাঁধা ফরজ, আমি এহরাম বাঁধলাম না তাহলে হজ হলো না। আরাফার ময়দানে অবস্থান করা ফরজ, আমি অবস্থান করলাম না, হজ হলো না। জামারাতে শয়তানকে পাথর নিক্ষেপ করা ওয়াজিব, আমি পাথর নিক্ষেপ করলাম না, আমি সুস্থ, পাথর নিক্ষেপ করলাম না সুস্থ অবস্থায়। এমনও বাঙালি আছে আমি দেখেছি, সুস্থ অবস্থায় আরেকজনকে বলতেছে ভাই তুমি আমার পাথরটা মেরে আসো। আর বাঙালিদের তো দোষ আছে, বাঙালি বুড়া না হলে হজে যায় না, বাঙালি যৌবনকালে হজ করে না। ওই বুড়া হবে, আকাম কুকাম সব করে শেষ করবে, তারপরে এবার একটু হজে যাই। ছেলে মেয়েরে বলে আমাকে একটু হজে পাঠাও, আমার সব সাবজেক্ট এখন শেষ হয়ে গেছে, এখন আমার একটু হজে পাঠাও। অথচ হজ এটা এমন একটা ইবাদত যে বুড়াকালের ইবাদত না। এটা গত বছর আমাদের সেক্রেটারি এসে হজ করে আসছে, উনি জানেন যে হজ এমন একটা ইবাদত, এই ইবাদত বুড়াকালের ইবাদত না, এটা যৌবনকালের ইবাদত। এটা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন, দেখেছি আমি আমার সাথে অনেক বুড়ারা। গত বছর উমরায় গিয়েছি, এমন বুড়া গিয়েছে উমরায় যে মসজিদে হারামে 1 ওয়াক্ত নামাজ পড়তে পারে না। একটা তওয়াফ করে এসে ওই মুরব্বির ডিম তাও দিচ্ছে, আর কোনো মসজিদে যায় না, পারি না, আসলে পারি না। আচ্ছা এই বয়সে আসছেন কেন? কত বয়স? 85 বছর বয়স। 85 বছর বয়সে হজ করতে যায়, উমরা করতে যায়। অথচ মসজিদে হারামে 1 রাকাত যদি নামাজ পড়ি কত রাকাতের সওয়াব পাওয়া যায়? 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। কিন্তু মসজিদে হারামের পাশেই হোটেল, সে যাইতে পারতেছে না। মসজিদে নববীতে যদি 1 রাকাত নামাজ পড়া হয় 50,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। মসজিদে নববীতেও যাইতে পারতেছে না, হোটেলে বসেই নামাজ পড়ে। আপনি গেলেন কি জন্য? আপনার এই হজ উমরা করার দরকার কি? বাঙালিদের দোষ যে বুড়া হলে এরা সব হজে যায়, যৌবনকালে হজে যায় না। মালয়েশিয়া দেখবেন, ইন্দোনেশিয়ার সেক্রেটারি সাহেব দেখে আসছেন গত বছর, সব যৌবনকালে এরা হজ উমরা করে, সব যৌবনকালে। ইন্দোনেশিয়ার তো সিস্টেমই ওদের যে বিবাহের আগে হজ না করলে এদের বিবাহ হয় না। বিবাহ করতে গেলে হজ করতে হবে, ওরা বিবাহের আগেই সব হজ করে। কত সুন্দর সিস্টেম।
আর আমাদের দেশের মুরব্বীরা তওয়াফ করতে গেলে মুরব্বীরা বললাম কি বাবা মুরব্বী বসে পড়লেন তওয়াফ করতে করতে, কত অজু ছুটে গেছে, অজু ছুটে গেছে, রাখতে পারি না, মুরব্বী হয়ে গেছি তো অজু রাখতে পারি না, বুঝছে না? 3 চক্কর মারছে, হুজুর সর্বনাশ হয়েছে। কি হুজুর প্রস্রাব করতে যাইতে হবে, সর্বনাশ হয়ে গেছে। বলেন কি? কাবা ঘর তওয়াফের ভিতরে অজু ছুটে যায়, পেশাবের চাপ হয়, পায়খানার চাপ হয়, আপনাকে আসতে বলছে কি? এই বয়সে আপনাকে আসতে বলছে কি? এই অবস্থা, এই অবস্থা আমাদের। আল্লাহ রাসূল বলেন আল হাজ্জু আল হাজ্জু, তিরমিজি শরীফের হাদিস, আল হাজ্জু আল হাজ্জু। আল্লাহ রাসূল বলেন হজ মানে কষ্ট। হজ অত সহজ না, যত সহজ মনে করে অত সহজ না। ভিড়ের ভিতরে কাবা ঘর আপনি 7টা চক্কর দিয়ে দেখেন না, যখন প্রচণ্ড ভিড় থাকে দেখেন না, প্রচণ্ড ভিড়ের ভিতরে আপনি সাফা মারা সাই করে দেখেন না 7 বার, কেমন লাগে দেখেন, ভালো করে দেখেন কেমন লাগে। সেজন্য ইনশাআল্লাহ আমরা অনেকে আছি, টাকা পয়সা আছে, হজে যাওয়ার মতো টাকা পয়সা আছে, কিন্তু হজে যাচ্ছি না, হজে রিটায়ার করে নি, অবসরে যেয়ে তারপরে হজে যাব। কিন্তু তার কাছে হজে যাওয়ার মতো টাকা পয়সা আছে, আবার শর্ত লাগাইছে কি হুজুর টাকা পয়সা তো আছে, এটা নিয়ত করছি আমার ওয়াইফকে সাথে করে নিয়ে যাবো। আপনার ওয়াইফের উপর হজ ফরজ না, আপনার ওয়াইফকে সাথে করে নিয়ে যাবেন কেন? আপনার উপর হজ ফরজ হয়ে যাবে, আগে আপনি আপনারটা করেন। আপনার ওয়াইফের জন্য আপনি 5 বছর অপেক্ষা করবেন, আপনি যদি এর ভিতরে মারা যান তখন তো আপনি ইহুদি হয়ে মারা যাবেন। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন যার হজ করার সামর্থ্য আছে, যার হজ করার সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, কিন্তু হজ করলো না, সে ইহুদি হয়ে মরুক বা খ্রিস্টান হয়ে মরুক, আমি রাসূলের কিছু যায় আসে না। কত বড় ধমক এখানে! কিন্তু আমরা অপেক্ষা করি রিটায়ার করব তারপরে যাব, অথচ টাকা আছে, আমার স্ত্রীকে নিয়ে যাব, দলবল সব সাথে করে নিয়ে যাব, অথচ আমার উপর এখনই ফরজ হয়ে আছে হজ। আল্লাহ রাসূল বলেন তোমরা তোমাদের ভিতরে কেউ যদি হজের নিয়ত করে, কারোর উপর যদি হজ ফরজ হয়, তাআজ্জালুল হজ, দ্রুত হজ করে ফেলো, হজে দেরি করবে না, হজ ফরজ হয়ে গেলে দ্রুত হজ করে ফেলা। আমাদের সমাজে এরকম অনেক লোক আছে, টাকা আছে, 7 লাখ 8 লাখ টাকা আছে, হজ করতে পারে কিন্তু করতেছে না। আর 2 বছর পরে যাব, আর 5 বছর পরে যাব, রিটায়ার করে তারপরে যাব, স্ত্রীকে নিয়ে যাব, 2 ছেলেকে নিয়ে যাব, একসাথে হজ করব না। ভাই, আপনার উপর যদি হজ ফরজ হয়ে থাকে তাহলে আপনার হজ এখনই করতে হবে, ফরজ হলে। দেখেন তো হজের মৌসুমে কারোর কাছে এরকম টাকা পয়সা অথবা অতিরিক্ত জমি, অতিরিক্ত ফ্ল্যাট, অতিরিক্ত বাড়ি আছে কিনা। হজ কিন্তু শুধু টাকা পয়সার উপর ফরজ হয় না। আমার অতিরিক্ত ফ্ল্যাট আছে, আমার অতিরিক্ত জমি আছে, যে জমি আমার হাওয়ায় যে আসলিয়া নিত্য প্রয়োজনীয় জিনিসের বাইরে, আমার দৈনন্দিন জীবনে এটা আর লাগে না, এই জমিটুকু লাগে না, তাহলে আমার উপর হজ ফরজ। আমার ফ্ল্যাট একটা আছে, আরও আরেকটা করছি, আমি হজ করি নাই, এটা যদি আমার অতিরিক্ত, আমার প্রয়োজনের অতিরিক্ত হলে আমার উপর হজ ফরজ। আর বাড়ি 2টা আছে, আমি হজ এখনো করি নাই, আমার উপর হজ ফরজ। আমার ব্যবসায়ী পণ্য আছে, ব্যবসার জন্য জমি কিনছি আমি, আমার জন্য হজ ফরজ। এরকম অনেক মানুষ আছে আমাদের সমাজে, হজ ফরজ হওয়ার পরও হজ করে না। এরকম লোক আছে না নাই? আছে, অনেক লোক আছে, অনেক আছে, হজ ফরজ হওয়ার পরও হজ করে না। আল্লাহ রাসূল শর্ত দিচ্ছেন যে আমার হজ কবুল হবে, কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে যে আমার টাকাটা কি হতে হবে? হালাল হতে হবে। এক লোক সরকারি অফিসে গিয়েছে, জায়গা জমিনের ঝামেলা, অফিসার বলতেছে আপনার কাজটা এই হজের আগে একটু সমাধান করে ফেলবেন। কেন? তো হজে যাওয়ার নিয়ত করছি, তো আপনার টাকাটা পাইলে একটু সহজ হতো, আপনার টাকাটা পাইলে একটু সহজ হতো, খামের ভিতরে ভরে দেয় না, ওই টাকা নিয়ে হজে যাবে। এই দুর্নীতিবাজ, সুদখোর, ঘুষখোর
যখন হজে যাই, হারাম টাকা নিয়ে হজে যাই, হজ করতে যাই, শয়তানকে যখন পাথর মারে তখন শয়তান আফসোস করে, আরে তুই আমার জাতি ভাই, তুই আমারই পাথর মারতেছিস, তুই আর আমি তো একই, তুই আমারই পাথর মারতেছিস। সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ, হজ কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে আমার টাকাটা কি হতে হবে? সর্বপ্রথম হালাল হতে হবে। দ্বিতীয় নাম্বার, আমার নিয়ত সহি হতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তৃতীয় নাম্বার, হজের যে হুকুম আহকাম আছে, বিধিবিধান আছে, এগুলি ঠিক মতো পালন করা, তাহলে আমার হজ ইনশাল্লাহ কবুল হয়েছে, আল্লাহ চায় তো। আল্লাহ রাসূল বলেন, মুসলিম শরীফের হাদিস, আল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর, হজ্জে মাবরুর, মাবরুর দ্বারা উদ্দেশ্য কি? ওলামায়ে কেরামের ভিতরে মতভেদ আছে। মাবরুর অর্থাৎ গুনাহমুক্ত হজ। আল হজ্জুল মাবরুর, গুনাহমুক্ত হজ। লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, এর প্রতিদান একমাত্র জান্নাত। এর প্রতিদান একমাত্র কি? জান্নাত। না দেখেন তো বর্তমান যুগে হাজী সাহেবরা হজ করতে যে, উমরা করতে যে, গুনাহমুক্ত হজ উমরা করতে পারতেছে কিনা? তওয়াফের ভিতরে নিজের ভিডিও নিজে করতেছে, তো ওখানে ইশক মহব্বত গেল কোথায়? আমি তওয়াফ করব আল্লাহ তাআলার ইশক মহব্বত নিয়ে, আমার ইশক মহব্বত গেল কোথায়? আল্লাহ রসুলের রওজা যাচ্ছে সালাম জানাতে, বাবু সালাম দিয়ে ঢুকতেছে, নিজের ভিডিও নিজে করতে করতে যাচ্ছে। আল্লাহ রসুলের ইশক মহব্বত আপনার গেল কোথায়? আপনার ভিতরে তো মানুষের ইশক মহব্বত ঢুকেছে, আল্লাহ রসুলের ইশক মহব্বত গেল কোথায়? আমি যে কত ক্যামেরা নামিয়েছি তওয়াফের ভিতরে, আল্লাহ রসুলের রওজার সামনে যে কত ক্যামেরা যে আমি নামিয়েছি তা ঠিক নাই। গত বছর আমার ওয়াইফ গিয়েছিল আমার সাথে উমরায়, আমার ওয়াইফ তো আমার থেকে আরো কঠোর, হাতে এরকম বাড়ি মেরে মেরে নামাই দিচ্ছে। মাযা তাফআল, মাযা তাসনা ফিল উমরা, উমরায় কি করো এগুলো? উমরা করতে এসেছো না বান্দারামি করতে এসেছে? এগুলো কাবা ঘর তওয়াফ করতেছে, নিজের সেলফি নিজে তুলতেছে, নিজের ভিডিও নিজে করতেছে। আল্লাহ রসুল বলেন, মান হাজ্জা লিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করলো, ফালাম ইয়ারফুস, কোনো অশ্লীল কথা বললো না, অশ্লীল কাজ করলো না, ওয়ালাম ইয়াফসুক, কোনো গুনার কাজ করলো না, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, সে দেশে যখন ফিরে আসে কেমন যেন তার মা তাকে আজকে প্রসব করেছে। হজ অত সহজ না, হজ কবুল করা অত সহজ না, কঠিন, কঠিন আছে। সেই জন্য আসুন আমরা নিয়ত করি যে আমরা হজ করব, হালাল টাকা দেন না হারাম টাকা দিন? হালাল টাকা দিন। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এক লোক 15 সালে হজে গিয়েছে যখন সর্বপ্রথম, আমাদের রুমে আর এক ট্রাভেলসের এক লোক আসছে, উনি বিমান বাহিনীর চাকরি করে, এখনও মাঝে মাঝে ফোন দেন আমার কাছে বিভিন্ন মাসলা মাসাইল জানার জন্য। তুমি উমরা করে আসছে, আমরা তো 1-2 দিন পর পর উমরা করতাম, যেহেতু 45 দিন থাকা হয়, 40-45 দিন উমরা করে আসছে। তা চুল মোটেও ছাটেও নাই, চাচেও নাই। তা আমি আমার কাছে এসে বসতাম, বললাম যে ভাই উমরা করছেন? হ্যাঁ করছি। মানে চুল কাটলেন না যে? হয় ছাড়তে হবে নাই চাচতে হবে, দুইটার একটা। হুজুর ছাড়ছি। আচ্ছা কই ছাড়ছে? সে গেছে আমার কাছ থেকে 2-3 ঘন্টা আগে গেছে। আচ্ছা না, তো চুল তো ছাটা নাই। হুজুর কবুল করার মালিক আল্লাহ, আপনারা কি কবুল করার মালিক নাকি? বলে দিল কবুল করার মালিককে। তাহলে ওযু না করে নামাজ পড়বো, কবুল করার মালিক আল্লাহ, তাই না? ঠিক আছে না? ওযু না করে নামাজ পড়বো, কবুল করার মালিককে। এইটা এরকম কথা। আয় রোজগার করবো না, পেট ভরে খেয়ে ফেললাম, নাকি হয়ে যাবে? না, আয় রোজগার করতে হবে। সেই জন্য হজের হুকুম আহকাম বিধিবিধান যেগুলি আছে এগুলি ঠিকমতো পালন করতে হবে। এটা যদি কোনো ত্রুটি বিচ্ছুতি হয়ে যায়, এমনকি আপনি ইহরাম অবস্থায়
আপনার দাড়ি আছে, দাড়ি চুলকাইছেন, চুল চুলকাইছেন, শরীরে কোথাও চুলকাইছেন, পশম পড়ে গিয়েছে, কয়েকটা পশম পড়ে গিয়েছে, এর জন্য আপনার সাদকা আছে, এর জন্য আপনার সাদকা আছে। ইহরামের কাপড় পরার পর অনেক সতর্ক থাকতে হয়, অনেক সতর্ক, যে যতক্ষণ পর্যন্ত আমার উমরা শেষ না হবে বা আমার হজ না শেষ হবে ততক্ষণ পর্যন্ত আমাকে একেবারে মিয়াফিল মিয়া, 100-এ 100 আমাকে সতর্ক থাকতে হবে যে আমার হজ, আমার উমরা যেন মাকরু না হয়ে যায়, সুন্নাতের খেলাফ না হয়ে যায়, কোনো অজীব যেন ছুটে না যায়, কোনো ফরজ যেন ছুটে না যায়। সেই জন্য হজ এটা যৌবনকালের একটা ইবাদত। ইবাদত, আল্লাহ তাআলার ইবাদত বিভিন্ন রকমের আছে। একটা ইবাদত আছে জবানি ইবাদত, যেটা জবান দ্বারা করা হয়, যেরকম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কি দিয়ে? জবান দিয়ে। এটা পড়তে কি লাগে না? টাকা পয়সা লাগে না। তারপর শারীরিক ইবাদত নামাজ, তারপরে মালি ইবাদত আর্থিক ইবাদত যাকাত। কিন্তু হজ এমন একটা ইবাদত যেখানে টাকাও খরচ হয়, শরীরের ঘামও ঝরানো লাগে, টাকাও যাবে, শরীরের কষ্টও যাবে। হজ এমন একটা ইবাদত, সেই জন্য এই হজটা যাদের উপর ফরজ হয়ে গিয়েছে একটু দেখেন, চিন্তা ভাবনা করেন, আর এখনো দেখেন যে আপনার উপর কখনো ফরজ হয়েছিল কিনা, হজের মৌসুমে আপনার কাছে টাকা পয়সা ছিল কিনা। আস্তে আস্তে কিন্তু হজ কঠিন হয়ে যাচ্ছে। আমি 15 সালে যখন গিয়েছি সর্বপ্রথম হজে, তখন 3 লাখ টাকা, 2.5 লাখ 3 লাখ টাকার ভিতরে হজ হয়ে যেত। এখন কত হয়েছে? 7-8 লাখ টাকা হয়ে গিয়েছে। আরও যদি আপনি ভালো প্যাকেজে যেতে চান আরও বেশি খরচ। আস্তে আস্তে কঠিন হয়ে যাচ্ছে। কাফের মুশরিকরাও চাচ্ছে যে মুসলমানদের হজ উমরা কিভাবে বন্ধ করে দেওয়া যায়। আপনি আশ্চর্য হয়ে যাবেন, আশ্চর্য যে আপনি এই দেশ থেকে ভ্রমণ ভিসা নিয়ে আপনি সৌদি যাবেন, আপনার বিমান ভাড়া 50,000 টাকা। আপনি উমরা ভিসা নিয়ে আপনি টিকিট কাটতে যাবেন বিমানের 1 লাখ টাকা। আপনি একই বিমান, আপনি হজে যাবেন, বিমান ভাড়া 2 লাখ টাকা। কি বুঝলেন? কি বুঝলেন? কি একই বিমান, আপনি ভ্রমণ ভিসায় যাবেন, একই বিমান, ভ্রমণে যাচ্ছেন আপনি, ভাড়া 50,000 টাকা। একই বিমান আপনি উমরায় যাবেন, ভাড়া 1 লাখ টাকা। একই বিমান আপনি হজে যাবেন, ভাড়া 2 লাখ টাকা। দুর্নীতি কত প্রকার ও কি কি আমাদের দেশে সব আছে। আমাদের দেশের থেকে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আরো পূর্ব দিকে ওদের খরচ হয় আমাদের বাংলাদেশি টাকা 3.5 লাখ টাকা, আর আমাদের লাগে 7.5 লাখ টাকা। এটি হিসাব করেন তো, হিসাব করেন। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া আমাদের আরো পিছনে, পূর্বে। ওদের হজে খরচ হয়, আমি তো জিজ্ঞাসা করি গেলে, ওদের হজে খরচ হয় আমাদের বাংলাদেশি টাকায় 3.5 লাখ টাকা, 4 লাখ টাকা খরচ হয়। আর আমরা আরো আগে, আরো 2-3 হাজার কিলোমিটার আগে আমরা, আর আমাদের খরচ হয় তার থেকে আরো ডবল। কি অবস্থা! কি ইন্ডিয়া থেকে হজ যাচ্ছে, আমাদের বাংলাদেশি টাকায় 3 লাখ টাকায় হজ করতে পারছে। পাকিস্তানি লোক 3 লাখ টাকা, 2.5 লাখ টাকায় হজ করে, আর আমাদের 7 লাখ 8 লাখ টাকার কমে হয় না। রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। আপনি কোথায় যাবেন? পাসপোর্ট অফিসে যাবেন? পাসপোর্ট অফিসে আমিও গিয়েছি কয়েকবার। রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। গত বছর পাসপোর্ট আনতে গিয়েছি, রিনিউ করতে দিয়েছিলাম, আমি নতুন করে আবার বানাতে দিয়েছি। পাসপোর্ট অফিসে গিয়েছি, 3টা বেজে গেছে, 3টা 1 মিনিট, না পাসপোর্ট দেওয়া যাবে না। অথচ অফিসাররা সব বসা। আমি বললাম, স্যার আপনারা তো বসেই আছেন। না, 3টার পরে আমরা দিই না পাসপোর্ট, 3টার পরে আর পাসপোর্ট দিই না। বললাম, স্যার আপনারা তো 3 জনই বসে আছেন, তা দিন না, আমি একটু কষ্ট করে আসছি, মসজিদ থেকেও ছুটি নিয়ে আসছি, মাদ্রাসা থেকেও ছুটি নিয়ে আসছি, একটু দেন না, আমার আবার রবিবারে আসা কষ্ট। না না না, আপনার সময়ের দাম আছে, আমাদের সময়ের দাম নাই। আমি বললাম, তোমার সাইজ করতেছে, দাঁড়াও, তোমার সাইজ করতে আমার 100 টাকা লাগবে।
আনসার ছিল, ডাক দিলাম, বললাম ভাই পাসপোর্টটা দিয়ে দেন, চা খাওয়ার টাকা দিচ্ছি। বাংলাদেশে তো টাকা দিলে সব হয়, সব হয় না? সব হয় বাংলাদেশে টাকা দিলে, সব হয়। আনসারে ডাক দিলাম যে ভাই আমি রবিবারে আর আসতে পারবো না, আমার কষ্ট হবে, আবার মাদ্রাসা থেকে ছুটি নিতে হবে, মসজিদ থেকে ছুটি নিতে হবে, এটা দিয়ে দেন। ভাই স্যার এখন খুব গরম, স্যারের সাথে এখন কথা বলা যাবে না। তারপরে ও আর এক বাটপার, মানে ওর বাড়াতে চাচ্ছে, গিয়ার বাড়াতে চাচ্ছে। তারপর বললাম যে দেন না, ব্যবস্থা চা খাওয়ার কত দেবেন? যে 100 টাকা নিন। কোনো স্যার 100 টাকা মানবে না। আচ্ছা কত মানবে? বা 300 টাকার কম হবে না। প্রায় আমরা এরকম 10-15 জন জমা হয়ে গিয়েছি, সব এরকম জ্যামের কারণে আসতে পারে নাই। 10-15 জন জমা হয়ে গিয়েছি আমরা। পরে বললাম যে দেন, 300 টাকা দিচ্ছি, দেন। পরে 300 টাকা দিলাম। ওই বারান্দায় যে আমার আবার নগদ ক্যাশ ছিল না, বিকাশ কয় বিকাশে দেন। বারান্দায় যে বিকাশ মেরে দিলাম, চেন বানি করলাম 300 টাকা, ওদের আসে গেলাম। আমাদের 15 জনকেই দিয়ে দিল, সবাই 300 টাকা করে দিয়েছে, সবাইকে পাসপোর্ট দিয়ে দিয়েছে। অথচ এরা বসা আছে, এদের কোনো কাজ নাই, নিরিবিলি বসা, কোনো কাজ নাই। 3-4 জন অফিসার, 3-4 জনই বসা, পাসপোর্ট রেডি করে নিয়ে বসা আছে। এই যে 3টার পরে দেবে না, তার মানে কি টাকা খাওয়ার একটা কৌশল তৈরি করেছে, যে 3টার পরে যারা আসবে তাদের কাছ থেকে কি খাবো? গু খাবো, গু। টাকা না, এটা গু কয়, পায়খানা কয়। তা বাংলাদেশে সব কিছু সম্ভব। আশ্চর্য হয়ে যায়। ভিসা, অন্য দেশে উমরা ভিসা 5,000 টাকা 10,000 টাকায় পাওয়া যায়, আমাদের দেশে উমরা ভিসা 30,000 টাকা। উমরার ভিসা নিতে গেলে 30,000 টাকা লাগে। কি করবেন আপনি? সৌদি এয়ারলাইন্সে আমার এক আগের মসজিদের মুসল্লি চাকরি করে, ওনাকে বললাম ভাই বিমান টিকিট কি আমাকে একটা দেওয়া যায়? হুজুর এখন আর ওই সিস্টেম নাই। বলছে কেন? হুজুর এখন একটা টিকিট বিক্রি হতে গেলে কমপক্ষে 10 হাত হয়ে যায়, 10 হাত, 10টা হাতের স্পর্শ লাগে একটা টিকিট বিক্রি করতে গেলে। আমি বললাম কীরকম? কয় একেবারে রাঘব বোয়াল থেকে নিয়ে পুঁটি মাছ পর্যন্ত সবাই টাকা খায়। তো হজ উমরা আস্তে আস্তে আরো কঠিন হয়ে যাচ্ছে, আস্তে আস্তে কঠিন। সেই জন্য যাদের উপর হজ ফরজ হয়ে গিয়েছে, হজ করে ফেলে। আবার আমাদের সমাজে কিছু লোক আছে, কোনো লোক জীবনে কোনোদিন পাপ কাজ করছে, জিনা করেছে, ব্যভিচার করেছে, চুরি করেছে, খুন করেছে, সে যদি হজে যায় তাকে আবার তুচ্ছ তাচ্ছিল্য করে। সাবধান, মানুষ পাপ করতে পারে, মানুষ পাপ করতে পারে, কিন্তু সে যদি গোপনে তওবা করে নেই, আল্লাহ তাআলা যদি তাকে মাফ করে দেন, তাহলে আপনি তাকে তিরস্কার করার কে? সে আল্লাহর কাছে গোপনে মাফ চেয়েছে যে আল্লাহ আমি জিনা করেছিলাম, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ তাকে মাফ করে দিচ্ছে। সে হজে যাচ্ছে, হজ করে আসছে। আপনি বলছেন আরে কত বড় ধর্ষণকারী হজ করে আসছে, জিনাখোর হজ করে আসছে, ঘুষখোর হজ করে আসছে। না, এরকম বলবেন না। তিরমিজি শরীফের একটা হাদিস শুনে নেন, আল্লাহ রাসূল বলেন যে কোনো বান্দা যদি কোনো পাপ কাজ করে, আর ওই পাপ কাজ করার পর সে তওবা করেছে, আল্লাহর কাছে খাস দিলে, আর আল্লাহ তাআলা তার গুনাহ মাফও করে দিয়েছে, এখন তার গুনাহ নিয়ে যদি কেউ তিরস্কার করে, সমালোচনা করে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি, ওই পাপী ব্যক্তি যে আগে যে পাপ কাজ করেছিল, ওই পাপ কাজ না করা পর্যন্ত এই ব্যক্তির মউত হবে না। কেউ ধর্ষণ করেছে, পরে আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহ মাফ করে দিয়েছে, এখন আপনি তার সমালোচনা করতেছেন। আল্লাহ রাসূল বলেন তুমি যতদিন পর্যন্ত জিনার কাজ না করবে ততদিন পর্যন্ত তোমার মউত হবে না। সেই জন্য সাবধান, আমরা মানুষের গুনাহ নিয়ে সমালোচনা করবো না ইনশাল্লাহ। আজকের থেকে সাবধান হতে পারবো না ইনশাল্লাহ। কেউ কোনো গুনার কাজ করেছে, সমাজের সবাই জানে, আমি বলবো না, এটা বলবো না। সে গোপনে তওবা করে নিয়েছে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে, না আমি সমালোচনা করার কে, আমি তাকে তিরস্কার করার কে? সেই জন্য এরকম কাজ করবো না কোনোদিন ইনশাল্লাহ। কেউ যদি হজ করে আসে, হজে যেতে চায়, যাক, অসুবিধা নাই, তার উপর হজ ফরজ হয়েছে, সে যদি যেতে চায় যাক, হজের থেকে আসছে, তার সাথে মুসাফা করেন, মুআনাকা করেন, তার কাছ থেকে দোয়া নেন আপনি, এটা বিরাট বড় একটা ফজিলতের কাজ করে আসছে।
সেই জন্য আমরা মানুষের এরকম কোনো পাপের সমালোচনা কখনো করবো না ইনশাল্লাহ। ঠিক আছে তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে হজ উমরা বারবার করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। এখনও যারা হজ উমরা করেন নাই, আল্লাহ তাআলা জীবনে একবার হলেও হজ উমরা করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আখির